লেগছে কার জন্য? আমাদের মানুষগুলার এতটাই মুখোশ ধোলাই হয়েছে যে যখন স্কুলে দেখি যে মাস্টার থাকে আর দিদিমণি থাকে, তো ওয়াকে যদি ভাগ করা হয়, মানে যেটা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, যেমন মানুষের এমনি সাধারণ ক্ষেত্রে ভাগ হয়েছে নারী আর পুরুষ, তো সেরকম মাস্টার আর বলে মাস্টারিন, ডাক্তার আর ডাক্তারিন, তো সেমনি ঠাকুর আর ঠাকুরাই হওয়ার কথা। এই বাবা যাচ্ছে গণেশের পূজা করতে, তাও বলছে হে ঠাকুর। দুর্গা মায়ের পূজা করতে যাচ্ছে, তো বলছে হে ঠাকুর। এগোকে ঠাকুরাইন বলো। কে যদি পরব দেখতে যাচ্ছে, দুর্গা পূজা হোক বা আরো কোনো পূজা হোক, তো বলছে পরব দেখতে গেছিলি? বলছে হ্যাঁ। কটা ঠাকুর দেখলে? কেউ বলছে 3, 4, 5টা, কেউ 7টা। হ্যাঁ গো, বেটা ছেলেটাও ঠাকুর আর মায়া লোকটিও ঠাকুর। ওটি তো ঠাকুরাইন বলা দরকার, কিন্তু কই আজ পর্যন্ত কেউ নাই বললো যে আমি 5টি ঠাকুরাইন দেখলি, 2টি ঠাকুরাইন দেখলি। ওই ঠাকুর সবাই। তাহলে কেমন হয়েছে আমাদের মুখোশ ধলাই, সত্যটাকে সত্য বলে মানতে পারছে না, আর বাস্তব যেটা বাস্তবটাকে মানতে পারছে না। অথচ জানে তো যে দুর্গা মানে কি মায়া লোক, বিটি ছেলে, কিন্তু জানলে হবে কি কুড়মিদের পুলুক পুলুক মন। তো তাই বলবো সত্যটাকে মানো আর বাস্তবটাকে মানো গো। আমাদের লোকে বলে গেছে যে যে উপাস করে কোন ধর্ম নাই হয়। বেশি কে বেশি যদি উপাস করে তো পেটে গ্যাস হইব, আর গ্যাস টালে বাড়িতে বাড়িতে হয় গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক হলে আলসার, আলসার হলে ক্যান্সার, আর ক্যান্সারের তো এখনো পর্যন্ত নাই কোনো অ্যান্সার। উত্তর দিকে মুড়, দক্ষিণ দিকে ফেক মিলে রাখে সাদা মার্কিং ঢাকায়, সবাই মিলে বলে বলি লাভ হবে সেইটা। তো উপাস দিয়ে কোনোদিন কোনো ধর্ম হয় নাই, হতে পারে নাই। ধর্ম যদি হয় তো বলছে কর্মই ধর্ম। আমাদের জিও দেবতা, জিও ঠাকুর এগুলা ঘরেই আছে, কিন্তু জানি কেউ আনজান, বুঝি কেউ না বুঝা। এবার উপাস তো করছে, থাল ভর্তি ডালা ভর্তি ভর্তি ফল নিয়ে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মন্দিরে মন্দিরে, কেউ কেউ তীর্থধামে চলে যাচ্ছে। এখন তার হয়েছে গো যেটা সাধন দাই বললেন, হাতে গলায় মালা আর হাতে ঝোলা, গলায় মালা হাতে ঝোলা নিয়ে দুবেলা নাম জপ করতে শুরু করেছে। আমাদের লোকে সোচেই নিয়েছে, ধরেই নিয়েছে যে নামে ধর্ম, আর নামে যে ধর্ম করবে কারা করছে? বেটা ছেলেরা ফ্রি থাকে, মায়া লোক করলে বেটা ছেলেগুলার কম কাম, সেটা ইয়ারা যদি করতো তো ইয়াদের কোনো কাম নাই, তো আনলে বাবা ওইটাই করতো না। কিন্তু না, ইয়াদের না, এই মহিলারা ধরেছে। কেনে কি আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, ব্রিটিশরা দেশ ছেড়ে পালাইছে। কিন্তু ব্রিটিশরা দেশ ছেড়ে পালার আগে, দেশ ছেড়ে চলে যাওয়ার আগে তারা একটা কথা বলে গেছিল যে লং হেয়ার শর্ট প্লেন, যাদের লম্বা চুল তাদের বুদ্ধি কম। বেটা ছেলে সহজে তো গলবে নাই। মায়া লোক গিরাকে যখন বলে দিচ্ছে, হ্যাঁ কেউ বলছে কি না ভাই আমি যেদিন এলে ঠাকুর নাম নিয়েছি ওদিন এলে আমার গায়ে দুঃখা ব্যথা আর কিচ্ছু কোনো নাই, আমি জানি যে ভালো আছি। তো তুমি নাম লাও আর না নাম লাও, টাইমলি সিনাও আর টাইমলি খাও, দুঃখা ব্যথা কেন গ্যাস খাও তোমাকে ছাড়ে পালা, শরীরের রোগ ব্যাধি অটোমেটিক কমবে। তুমি টাইমলি সিনাও আর টাইমলি খাও। এই ভাবছে আমার নামটা এই রোগ ব্যাধি সব সারে যাচ্ছে, নামটা এই ধর্ম হচ্ছে। তো তাহলে নামে যদি আমাদের মুখে বলেছে যে নামে দাম নাই, কামেরই দাম আছে। কেনে এই বিজ্ঞানের যুগে যুক্তি আর বড় কোনো কিছু হতে পারে নাই। তাই বলেওছে যে যুক্তি শক্তি নাই, দলে বাড়ে বল, আর অযুক্তি ছাড়ে
ধারে চল, আমরা তো কুর্মি ঘরের লোক বটে দেবো, কম হোক বেশি হোক চাষটা আছে। এমনিতে না মানলেও বাধ্য হচ্ছে ওবিসি করতে যাচ্ছে, তখন জাতি কি লিখছে গো? হিন্দু নাকি না মুসলিম? তখন লিখছে জাতি কুর্মি। আর পেশাটা যদি লাখ টাকা বেতন পাচ্ছে তো কেউ পেশা লিখছে না যে চাকরি বলে, সবাই লিখছে পেশা চাষ। ওইটাই লিখতেও হয়, আছেও আমাদের সেই রকম নথি। তো তাইলে চাষ যখন আছে অবশ্যই আমরা চাষা বটি। তো দেখি যে যার ঘরে দমে লোক সে নিজেই করে নিতে পারে, ও লোকজন করার দরকার নেই। যে নাই পারে তো বাধ্য লোকজন করে নেব। তো যদি মনে করি ইন্ডিপেন্ডার করে দেবো, ইয়াতে ঘরের বহুটিয়ে পারে না বেশি কাম করতে লোকেরে, তো কোনো লোকজন বলছে তাহলে লোক দেখে দেব। লোক হাঁটছে বা 10টি কাবিন হাঁটছে, তো 10টি কাবিনের মধ্যে 5টি কাবিন যায় কোমরকে শাকটা ফেসে গেছে খেতে। তোলা উপড়া, কেউ তোলা উপড়া ছোট, কেউ বলছে চো চো দেখলে লেগে রাখার, কেউ উপড়া আছে, কেউ বানছে, কেউ ছাকছে, কেউ রুতে ঠেসেছে। আর 5টি কামিনে আড্ডায় বসে ঢিলা মরাই মরাই দমে নাম করছে। না ভাই, এই নিপেন বাবু বহুটি এতই ভালো লোক, ও হো হো হো, ইয়ার এই গানটা আর একটা নাই। পুলিটা যদি পায়রাই যায় তো ডাকিয়ে টাইনে ঘর ভিতরায় না খাওয়াই আর ছাড়ে নাই। আর বাড়ি ধাড়ি কোনো কিছু যদি হয় তো না লোককে ব্যাগন বিরাতি যদিও হয় লোককে না দিয়ে খাই না। গোটা দিন গো 5টি কামিনে দমে নাম করতে লাগবে। বেতনটা কাকে দিবেন? হ্যাঁ, তাহলে কাম করলে ওগুলাকে। আর 5টি কামিনে যে গোটা দিন নামাই করতে থাকলে ওগুলা নামের দাম নাই। পরের দিন যদি আরো আড়াই তো কোন দিকে আড়াবে? যারা কাম করলো তো তাইলে দাম কার আছে গো? কামটার না নামটা? তো নামে দাম নাই, খেয়ে দাম যদি আছে তো কামটার কি নামে কোনো দাম হবে নাই, দাম পাবে নাই। তো তাই আমাদের বুঝা দরকার। আরে বাবা জন্মেছ তুমি বাঘা, আর লোকের দেখে দেখে আজ কুর্মীরা ঘেঁচাইছে পাঘা। আজ ভাবা দরকার, আজ বুঝা দরকার তুমি কেমন জন্মেছ। আজ লোকের দেখে দেখে মানে কাক হয়ে জন্মেছ, আর ময়ূরের পাখাটা লাগালে কি তুমি ময়ূর হবে না? লোকে তোমাকে ময়ূর বলবে। আমরা সবাই বুঝি আর সবাই জানি। তো ওই যে বললি হয়েছে কুর্মীদের মগজ ধোলাই। আর এই মগজ ধোলাই এবারে এই জিনিস সত্যটাকে সত্য বলে মানতে পারে নাই, বাস্তবটাকে বাস্তব বলে বুঝতে নাই পারে। জানে সব ঠিক, কিন্তু ওই যে মগজ ধোলাই লোক কেমন। একটু উদাহরণ দিই, আজকাল তো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে 1000 টাকা, 1000 টাকা হয়েছে। তো যতনা দিলে 1000 টাকা বাড়িয়েছে ততনা দিলে বেচারি একটাও তুলে নাই, সঞ্চয় সঞ্চয় রাখেছে। আমি মায়া লোকের তো ওইটাই গয়না শাড়ি, গয়না নিব, শাড়ি নিব। এখন যদিও গয়নার দামটা টুকু বাড়িয়েছে তবে টুকু কম, তাতে তো মাসে মাসে ঢুকে ঢুকে আমার বাড়িছে। আর বেচারির লোকটা ই যখন কাটাকাটি চলতেছিল সেই সময় বলছে না আগে ঘরেরটা করে নি তারপরে না কাজ করতে যাব। তো লোকজন করে ঘরেরটা চারমার গুটি আনছে গো। তো লোকে তো আজকাল দেখি ধান চাল খুবই কমলে, পয়সাটাই বেশি। যার ঘরে পয়সা পাই লোক আর ঘরকেই যায়। তখন বলছে না রে, লোক পাইতে গেলে কামটা চাড়ে সাকাতে গেলে পয়সা দিতে হবে। তো বলছে হ্যাঁ তো লোক করো, আমি এই পয়সাটা দিব না। হয় বলছে তোর আছে যে দিল্লে বাড়িয়েছে দিল্লে, আমি একটাও তুলি নাই, সব আছে। লোকে তো মারবে নাই, সব কাম সাতটাই নিয়ে 2-4 দিন বাদে বলছে চলো আগে লোক গিলাকে চুকায়নি। তো মেয়া লোক কি এখন হয় কিছু নাই জানে, মানে লেখা পড়া। আর বেটা ছেলেটা একটু অবশ্য জানে এখন যে ব্যাংকে যাতে হবে তবে পয়সা লাইন বাই লাইন সেটাও লয়। মোড়ে আর যেখানে যাবে ওই আধারটি নিয়ে যাবে আর আঙুল চাপা গেলে পয়সা। তো হুলকে হুলকে ওর বটটায় যাচ্ছে, বলছে দেখি হিসাব করি কম আসি তুলে নাই। বইটাও বুনছে আর আঙুলও বুনছে। মেয়া লোক দিয়ে লেখাপড়া কোনো না জানতো বইটাকে হুলকিছে যে দেখি ভালা। আর ওর ঘুষ নাই যে বাদের ক্ষেত্রে বিড়া আনতে আনতে
বাজের ক্ষেতটা তো চাঁড়ে শুকে, আর সেই কেঁচা জমটি মাটি ছিল উঁচু হয়ে পদর খাইয়ে নকটি গেলছে বুঝি রে। ওয়ারটা হইছেই নাই, ও তো যাচ্ছে বইটা হুলকে হুলকে, আর যাতে যাতে পাথর যে হিসড়ে আছে তাও আর খেয়াল নাই। ঘুরে যখন পদর খাইয়েছে তো হ্যাঁ পাওয়া জায়গা যদি থাকে তো দেখবে পাওয়া জায়গাটাকে ঘুরে পায়, আর ঘুরে জায়গা যখন পাওয়া জায়গাটা পায় তখন বেড়ে আরাম লাগে, তাই না? হ্যাঁ, মাথাটা বলবো নাই ঘুরে যায়, ঘুরে ওই পাওয়া জায়গাটায় যখন পাইলো গো ইয়ার মুষ্টাই উড়ে গেল, সঙ্গে বাবুর বাপটা আছে তো বলছে ও বাপ গো জীবনটা গেল। জানে তো দাদা বাবুর বাপ আছে, কিন্তু ওই যে পাওয়া জায়গাটা ঘুরে যখন পাইলো তখন হুঁশেই নেই, বাবুর বাপকে বলছে ও বাপ গো জীবনটা গেল। আর যদি কেমন বাবুর বাপেরও ওরকম অবস্থা হয়, ও আরো ভুলে যায় যে সঙ্গে বাবুর মাই আছে, ও বলে ঠিক ও মাই গো জীবনটা গেল। তো সেইরকম হয়ে যায় আমাদের কুর্মীদের, সবটাই জানে সবটাই বুঝে কিন্তু মানতে পারে না। তো এইরকম করে করে আজ আমরা পরধর্মে পরিচালিত হয়ে নিজের গিলাকে ছাড়ছে আর পরের গিলাকে আঁকড়ায় রাখছে। তো হেগো পরের ধন ধন আর পরের পুত পুত দমে আজ নকলে মাতানছে, অন্যান্য ঠাকুর দেবতায় মাতানছে আর নিজের গিলা সব ছাড়ছে। তো আমাদের লোকে বলে গেছে যে বলছে মাঝে মাঝে উপবাস রোগ ব্যাধি করে নাশ, আর অতিরিক্ত উপবাস শরীরের করে সর্বনাশ। আমাদের বুঝা দরকার যে ধর্ম যদি করতে হয় তো উপাসে ধর্ম নাই, কেন ধর্ম যদি আছে তো ই পাশেই আছে। যেমন আস্তে আস্তে আমরা একটা বড় ব্রিজ পালি, তো ব্রিজটির উধারটা হলো উপাস আর ব্রিজটির ইধারটা ই পাস। তো উপাসে কে আছে না, উপাসে আছে অনুমানের দেবতা, যেগুলাকে কেউ কোনদিন দেখে নাই। ই পাশে আছে আপন দেবতা। উপাসের গিলার জন্য নখ কাটতে হয়, উপাস দিতে হয়, ঘরে লিপানোরা করতে হয়। আর ই পাশে যেগুলা আছে এইগুলাকে যদি দণ্ডবোধ করি, এগুলাকে যদি খাতে দিই তো পচা মুই হয়ে দিয়াছে। এই পাশে কোন গেলে আছে গো মাই বাপ কাকা কাকি জেঠা জেঠি দাদু দিদা পিসা পিসি মসি মশা শাশ শ্বশুর এগুলা আছে। এই পাশে শাশ শ্বশুরকে নমক করে যখন গো হয়তো কোথাও যায় তো কম শ্বশুর ঘর হোক মসি ঘর হোক পিসি হোক কোথাও হোক, তবে সেটা আজকাল উঠে গেছে। যদিও কেউ কেউ করছে তো আগের দিন নখ কাটে না যে কাল বাপের ঘর যাবো বাবা যে নখটা কাটে কাল দণ্ডবোধ করবো না, শাশ শ্বশুরকে নখ কাটে না। তো সকালে ঘরে লিপানোরাও করে না, কোনো নাই উপাসও দেয় না। আর যখন উপাসে সংক্ষিপ্ত আকারে গান টানা আরো তো তাই ই পাশে ধর্ম আছে গো, উপাসে ধর্ম নাই। উপাসে আছে অনুমানের দেবতা, অর্থাৎ যেগুলা গোড়া আছে, সে কালী মাই হতে পারে, দুর্গা মাই হতে পারে, আরো কেউ কোনো মাই বাপ হতে পারে। মায়েই বসে বাপ নাই বলে। তো যাই হোক ওগুলা কিন্তু যাদের বটে তাদের বটে কুর্মীদের দেবতা, কুর্মীদের ভগবান কিন্তু লয়। আমি বলছি না, বলবো না যে ওগুলো দেবতা লয় ঠাকুর লয়, বটে, তবে যাদের বটে তাদের বটে। আমি আমার সমাজের লোককে বলবো নয় একটাই জিনিস গো, যেমন আমরা গরু মানে তো ভগবতী জানি আর মানিও, সে আনসারির গরু হোক, কামারের গরু হোক, হাড়ির গরু হোক, কুলহু মুচি বাউরি মাতো বামুন যারে গরু হোক, গরু মানে ভগবতী জানিও আর মানিও। তো তাই বলে যদি বলি যে এই লিলন মাসে তার কেউ গরু বাগাল যায় না, ছাড়িয়ে দিল, সময় সময় টুকু দেখতে হুলকিতে গেল আর ধরাই নিয়ে আনলো, যদি নাই আসছে তো ঘর খুঁজতে যাচ্ছে।
দেখো সেটাই যদি হয়, এই ঘরের গরু গিলা ছাড়া আছে নিজেদের কুয়াল গাদাটাই, আর ওই নিজেদের গিলাই খাচ্ছে দেখে দেখে ওই কুলির মদনারও গরু এসে ঠেসে গেছে খাতে রোজে রোজে। তো দিবে না গো মদনার গরু গিলাকে খাতে? হ্যাঁ, আরে বাবা ভগবতী বটে না, তখন নিজের গরু গিলাকে বাঁচিয়ে বাঁচিয়ে কুয়াল গাদাটাই ঠেসান দিবে, আর মদনার গিলাকে বাঁচিয়ে বাঁচিয়ে লম্বা একটা পয়না নিয়ে রোগ দায় আর ঘর আর যাই বরং যদি চারটা বাখান করবে যে তোর যদি দেখভাল করার ভরসা নাই তো কাশিপুর উঠাই দে, দেখার কি দরকার? তো যেমন গরু হলেও ভগবতী মানলেও জানলেও বুঝছি চিনছি এগুলা আমার গরু আর ওগুলা মদনার গরু, ঠিক সেরকম দেবতা গিলাও চিনহা দরকার গো, দেবতা গিলাও বুঝা দরকার। যখন যাচ্ছে অন্য ঠাকুর গিলা অন্য লোকের গিলাকে পূজা করতে, আপেল কলা ছাড়া পূজা হচ্ছে না, আর এই নিজের গিলাকে পূজা করতে যখন যাচ্ছে তখন দুধ ঘাস আলো চাল ঘি সিঁদুর আর ধূপ কাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। 5-8 দিন করতে গেল থালটা এমনি সাজাইলো, আর রাইতে কার সিনা নিয়ে পড়েছে সেই শাড়িটা পরাই আছে, বাঁধে যায় ডুমটা দিল সরবর হয়ে চলে গেল পূজা করতে। আর যখন বিপদ তারিণে পূজা করছে তখন আসেনি, আর ঘরে বাসকায় রাখা আছে, সেই বাসকার রাখা নতুন শাড়িকে বাহির করে নিয়ে লিপস্টিক লাগায়, চুলে শ্যাম্পু করে, এড়িয়ে আলতা করে, আর হাতের থালকে নিয়ে চলে গেল তুরুক তুরুক পূজা করতে। লোকের কি কুগুলাকে অন্য লোকের ওঠে, সেই জন্য নতুন নতুন শাড়ি গিলামি কোন বছর এখন আর কুমিদের হয়েছে যত না বিয়া গো, বেটা ছাই হোক আর বিটি ছাইরা হোক, প্রত্যেক বিয়া ঘরে শাড়ি চাইয়ে, আর সে শাড়ি গিলা বলছে কবে ফুরা হবে, লোককে বাদে খাবো কি করে কখন, তখন চালা যত সম্মান যাচ্ছে মড়ককে তো তাও নতুন শাড়ি পিঁধে। যত লোক পূজা করতে যায়, যে যার পূজা করতে গেছে তার ধ্যানে একটা লোক যায় না, এই নতুন নতুন শাড়ি গুলা পিঁধে গেছে আর বলছে হ্যাঁ দিদি এটা বিহা খাওয়া বটে কাছে ঘরে কিনেছিস, শাড়ির গল্প আর নাই রে দেখবে দাদাউলির গল্প কিংবা শাশুড়ির সঙ্গে পড়তে নাই, সেই গাল গল্প করে করে মন্দিরে যাচ্ছে আর আসছে। পাতাটি করতে যাবি তখন জানো সঙ্গে কাইতে যাবে তোর সঙ্গে তার কেউ, আর শাড়ি তো না চিড়িরা কাটে, তখন তার নতুন শাড়ি তো নেই যে আমার কাঁথা লাগবে কোনো ধুলা লাগবে, তখন তো দরকার হচ্ছে না। তো তাই এগুলা আমাদের বুঝা দরকার গো, কেনে কি আমাদের ঠাকুরলাই জানে যে না আমার ছায়ের যা আছে আমি সেটাই সন্তুষ্ট হব, কিন্তু যখনই অন্য লোকের গিলাকে পুজিতে যাব আপেল কলা ছাড়া পূজা হবে নাই, চাই আর ওখানে নারকেল, প্রত্যেক সোমবারকে সোমবার যখন যাচ্ছে জল ঢালতে যখন যাচ্ছে তখন চাইয়েই নারকেল, সেই নারকেল যাই আমার ফাটা আছে। আমাদের আসল যে বুড়া বাবার পরবটা হয় সেটা তো চৈত পরব, তো চৈত পরবে ভোগতা যখন হয় ভোগতা গিলাকে কটা করে সাজান দিয়ে হবো নারকেল, 3-5টা কলা, কলাও নাই, নারকেল তো নাই, কোনো কিছু নাই। হ্যাঁ নারকেলটা তো দিয়া দরকার নগো, তোমরা হলো সোমবার সোমবার যাচ্ছ তখন নারকেল ছাড়া পূজাই হচ্ছে না, হ্যাঁ আর অন্য দিনে সর্দি নাই হবে তখন তার নিমোনিয়ায় ধরবে, সোমবার সোমবার ভিড়ে তো যদি মহিলা যাচ্ছে তো যেন নারকেল ফালছে মাথাটা ঢালছে তো নিমোনিয়া নাই হবে। তো তাই এগুলা আমাদের বোঝা দরকার, এগুলা সব পরিকল্পিত অবাস্তবিক, তবে কি না এই জন্য আমাদের লোকে বলে গেছে গো যে এই যে আমাদের জীবন ভগবান কি পাশের গিরা মায় বাপ শাশ শ্বশুর আর নিজের লোকটা পঞ্চদেবতা, এই পঞ্চদেবতার যদি পূজা করতে পারে সেবা করতে পারে তাহলে 6টা দেবতার পূজা পাশার কোনো দরকার না। কিন্তু আজ আমাদের সমাজের লোকের পুরো ধর্ম পরিচালিত হয়ে মারতে গেছে, আমাদের পূর্বীটা হয়েছে ঘাস জমি, আর মাঝে আছে ঘাস জমিটা চারধারে অন্যান্য লোকের বছরে যখন আষাঢ় শ্রাবণ ধান লাগাতে তখন ইও বদলায় নিচে 2 কোদাল, ও মেশা নিচে 2 কোদাল, চারে ধারে
মাঝের খাস জমিটা কি হবে গো? ফুরাবে না। তাই যে কুর্মীদেরও হয়েছে, দেখো যে কেউ হচ্ছে কৃষ্ণ ভক্ত, কেউ হচ্ছে রাম ভক্ত, কেউ হচ্ছে আনন্দমার, কেউ শিব ভক্ত, কেউ অনুকূল, কেউ আর হয়েছে গো হনু ভক্ত। বাঁচে যখন থাকছে এই চালে ও চালে ঝাঁপ দিচ্ছে, তখন কে গুলতা মারে খেলছে, কে ভটকা ফুটায়, কে টিম ঢালায়। আর ও হনুটা বেচারি দিয়ে জ্বালায় পালাতে পালাতে কেমন গাড়ি এসে পায় মরল, কেমন লাইনে সব খাইয়ে মরল। তখন কি করছে, কিছু গিলা লোকে হনুটাকে চেংদোলা করে নিয়ে চলে যাচ্ছে, আর সেই রকম একটা জায়গায় গাঢ়া করে টুপিয়ে দিচ্ছে। আর ইট গুটি বালি সিমেন্ট ছড় গিয়া কি করে হনুটা চাঁদা ভেজা করছে। যদি বা কিছু উদয় ঘাটতি হচ্ছে, তখন রোডে গাড়ি কেটায় চাঁদা করছে। আর এই গুটি বালি সিমেন্ট ছড় দিয়ে একটা মস্ত বড় আখাড়ে হনু বেনান দিল। ভাবে দেখছে না আজ পর্যন্ত যত গিলা হনু দেখেছি, যেগুলা মরেছে সেখানেই তো একটা হনু বেনানছে, তুই বেচার একটা অন্য হনু বেনানছে। এবার যত না হনু মরেছে সব কি বেটা ছেলে হনু এই মরেছে? বিটি ছেলে মায়ালো হনু একটাও মরে না। কোথাও কাজ তো গোড়া মান দেখলি যে বিটি ছেলে হনু বা মায়ালো হনু, যেখানেই গোড়া দেখছি বেটা ছেলে। আরে বাবা, আজ আমাদের লোকে এই হনুকে নিয়ে এতনা মাত আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা হনুটাকে নিয়ে গীত বলছো গো। কোন গীতটা বলছো বলে দাও। গীতটা বলছো বলছে ডুরি কা ধারে ধারে বনালা মাই পুরাতি, আরে ডুরি কা ধারে ধারে বনালা মাই পুরাতি, সে তো হনু মারে জহি জহি খায়, তোকে মারব রে হনু কাহাটব রে হনু, মারব রে হনু কাহাটব রে হনু, তোর চামে মারব রে হনু কাহাটব রে হনু, তোর চামে আজ আমাদের লোকই হনু পূজায় মাঠে গেছে, আসল ছাড়ে নকলে বাঁচে যখন থাকছে কি চালে উতালে ধাপ দিচ্ছে, তো খাবারের জন্যই গাছ বন ছাড়ে বাগান ছাড়ে জঙ্গল ছাড়ে ঘর দিকে আসে। তো তখন কই একটা আলুও তো নাই খাবার দিচ্ছে, হনুটা মরে যাচ্ছে। মরে যাওয়ার বাদে একটা গুটি বালি সিমেন্ট ছড়িয়ে খাড়ে হনু বোনা দিল, আর সেই বোনা হনুটাকে আপেল পোলা গিলা কেলে গেলে বলছে লেখা লেখা, তো সিমেন্টের হনুটা তখন খাবে। আর এতনা মানুষের মুখ ধোলাই হয়েছে, কোথাও কোথাও ট্রাফিক গিলায় সিভিল পুলিশ থাকছে, কোথাও অন্যান্য পুলিশ গিলাও থাকছে। তো ইধারলে গাড়ি আসছে উধারলে গাড়ি আসছে, আর ইধারে লোক পাইরে আছে কিংবা গাড়িই পাইরে আছে, তো চামার তখন পুলিশ গিলাই হাতটা উঠায় দেয় নাকি, মানে ওই ধারের লোক গিলাকে হাতটা উঠায় দেয়। তো কি বলছে, ধারের লোক গাড়ি আছে ধারের লোক গাড়ি আছে, তো রাও আসে হকি গো বারণ করে যেটা